Hello viewers, welcome again Server 2012 এর পর্যায়ক্রমিক ভিডিও টিউটোরিয়ালে। আজ আমরা আমাদের উইন্ডোজ সার্ভারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস সার্টিফিকেট নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে সার্টিফিকেট রোজ ইনস্টল করা যায় সেটি আমরা দেখব, কিভাবে সার্টিফিকেট ইস্যু করা হয় ইত্যাদি কাজগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে দেখব। এর আগে আমরা জেনে নিই সার্টিফিকেটটি কি। সার্টিফিকেট হচ্ছে আমাদের নেটওয়ার্কের ক্লায়েন্টদেরকে অথেন্টিকেশন করার একটি প্রসেস। এই জন্য সার্টিফিকেট অথরিটির প্রয়োজন পড়ে। চার ধরনের আমাদের সার্টিফিকেট অথরিটি থাকে। একটি হচ্ছে এন্টারপ্রাইজ রুট সার্টিফিকেট অথরিটি, সেকেন্ড এন্টারপ্রাইজ সাবঅর্ডিনেট সার্টিফিকেট অথরিটি, থার্ড স্ট্যান্ডঅ্যালোন রুট সার্টিফিকেট অথরিটি, ফোর্থ স্ট্যান্ডঅ্যালোন সাবঅর্ডিনেট সার্টিফিকেট অথরিটি। আমরা পর্যায়ক্রমিকভাবে এই সার্টিফিকেট অথরিটিগুলো কীভাবে আমাদের সার্ভারে ইনস্টল করা যায় এইসব নিয়ে আমরা আলোচনা করব। ওকে ভিউয়ার্স, আমরা ফার্স্ট এন্টারপ্রাইজ রুট সার্টিফিকেট অথরিটি কীভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা দেখব। চলুন ভিউয়ার্স, আমরা আমাদের কাজে চলে যাই। এই জন্য আমাদের একটি রোজ ইনস্টল করতে হবে। সেই রোজ ইনস্টল করার জন্য আমাদেরকে যেটি করতে আমরা সবাই আশা করি জানি, অ্যাড রোজ অ্যান্ড ফিচার আমরা ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সট বাটন ক্লিক করে अगेन নেক্সট, নেক্সট। ভিউয়ার্স, আমরা এখান থেকে আমাদের এন্টারপ্রাইজ সার্টিফিকেটের জন্য যে রোলটি আছে সেটি হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিসেস। এটি আমরা সিলেক্ট করে অ্যাড ফিচার্স এন্ড দেন নেক্সট, নেক্সট, নেক্সট। ভিউয়ার্স, আমরা এখান থেকে আমরা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে সার্টিফিকেট অথরিটি। अगेन আমরা সিলেক্ট করব সার্টিফিকেট এনরোলমেন্ট পলিসি ওয়েব সার্ভিস, থার্ড সার্টিফিকেট এনরোলমেন্ট ওয়েব সার্ভিস এটিও, এন্ড দেন সার্টিফিকেট অথরিটি ওয়েব এনরোলমেন্ট। এই চারটি অপশন আমরা সিলেক্ট করে আমরা নেক্সট বাটন ক্লিক করব। and then install. viewers, এটি ইনস্টলিং হচ্ছে। ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আমরা আমাদের ভিডিওতে আবার ফিরে আসব। ভিউয়ার্স, আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ক্লিক করব কনফিগার অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিসেস অন দা ডেস্টিনেশন সার্ভার। ভিউয়ার্স, আমরা বলে রাখি, আমরা এখন যেই আমাদের এই সার্ভারটিকে আমরা রুট সার্টিফিকেট অথরিটি করছি বা এন্টারপ্রাইজ সার্টিফিকেট অথরিটি করছি। এটির ডোমেইন নেম হচ্ছে ফেনি এবং অ্যাডমিনিস্ট্রেটর ক্রেডেনশিয়াল নিচ্ছে। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এখান থেকে আমরা সার্টিফিকেট অথরিটি এটি সিলেক্ট করলাম। अगेन সার্টিফিকেশন অথরিটি ওয়েব এনরোলমেন্ট এটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব আমরা। ভিউয়ার্স, আমরা বলেছিলাম আমরা এন্টারপ্রাইজ সার্টিফিকেট অথরিটি ক্রিয়েট করছি। এই জন্য এখানে দুটি অপশন আছে, একটি এন্টারপ্রাইজ সার্টিফিকেট অথরিটি, अगेन সেকেন্ডটি হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন সার্টিফিকেট অথরিটি। আমরা এন্টারপ্রাইজ সার্টিফিকেট অথরিটি এটি বাই ডিফল্ট সিলেক্ট রেখে নেক্সট বাটন ক্লিক করছি। এবং আমাদের অবশ্যই এটি রুট সার্টিফিকেট অথরিটি, যেহেতু এটি আমাদের ডোমেনের ফার্স্ট সার্টিফিকেট অথরিটি, এই জন্য এটি অবশ্যই রুট সার্টিফিকেট অথরিটি হতে হবে। এবং অবশ্যই যেই সার্ভারটি রুট সার্টিফিকেট অথরিটি হবে সেটি অবশ্যই একটি ডোমেন কন্ট্রোলার হতে হবে। ভিউয়ার্স, আমরা এটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ প্রাইভেট কি, নতুন প্রাইভেট কি একটা জেনারেট হবে, এটি সিলেক্ট রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স, এখান থেকে আমাদের স্পেসিফাই দ্য ক্রিপ্টোগ্রাফিক অপশন, এখান থেকে আমরা SHA-256 এটি সিলেক্ট করব এন্ড কি লেন্থটি আমরা সিলেক্ট করব 4096 বাই ডিফল্ট। বাকিগুলো রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি কমন নেম ফর দিস সার্টিফিকেট অথরিটি হচ্ছে
feni-feni101-ca and destination name suffix dc-feni এবং .com dc.com and preview of distinguished name এটি আমরা এটি রেখে নেক্সট বাটনে ক্লিক করছি এবং আমরা এই সার্টিফিকেটটি স্পেসিফাই দ্য ভ্যালিডেশন পিরিয়ড, এই ভ্যালিডেশন পিরিয়ডে কতটা সময় আমি রাখবো। আমি ইচ্ছে করলে এখান থেকে ইয়েস, এখানে 5 ইয়ার্স বাই ডিফল্ট থাকে, আমরা 5 ইয়ার্স থেকে আমরা 10 ইয়ার্স বা আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেটাই রাখতে পারি। আমি বাই ডিফল্ট 5 ইয়ার্স রেখে নেক্সট বাটনে ক্লিক করছি। বিকজ এখানে যে বাই ডিফল্ট যা আছে আমরা সেটা রেখে নেক্সট বাটনে ক্লিক করছি and then configure। কনফিগারিং হচ্ছে, এটি বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় নেবে। আমাদের কনফিগারিং কমপ্লিট হওয়ার পর আমরা আবার আমাদের ভিডিওতে ফিরে আসছি। ভিউয়ার্স, আমাদের কনফিগারেশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, এই জন্য যে দুটি গ্রিন চিহ্ন আমাদের এখানে শো করছে, আমরা এটি ক্লোজ করছি। and আমাদের বলছে do you want to configure additional role services? yes, then again আমরা নেক্সট বাটন ক্লিক করছি। বেশ, আমরা প্রথমে এই দুটি সিলেক্ট করেছিলাম, আমরা এখন বাকি যে দুটি আছে সার্টিফিকেট এনরোলমেন্ট ওয়েব সার্ভিস and then সার্টিফিকেট এনরোলমেন্ট পলিসি ওয়েব সার্ভিস, দুটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি এবং এটি হচ্ছে সার্টিফিকেট নেম, টার্গেট সার্টিফিকেট অথরিটি হচ্ছে feni101.feni.com feni-feni101-certificate authority. Next, select the type of authentication: web integrated authentication, client certificate authentication, username and password. বিকজ আমরা উইন্ডোজ ইন্টিগ্রেটেড অথেন্টিকেশনটা রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। স্পেসিফাই দ্য সার্ভিস অ্যাকাউন্ট, আমরা একটি সার্ভিস অ্যাকাউন্ট এখান থেকে স্পেসিফাই করে দিতে পারি যদি আমাদের থাকে, আর যদি না থাকে আমরা বাই ইউজ দ্য বিল ইন অ্যাপ্লিকেশন পুল আইডেন্টিটি, আমরা এটি রেখে নেক্সট বাটনে ক্লিক করছি। এখান থেকে আমরা উইন্ডোজ ইন্টিগ্রেটেড অথেন্টিকেশন এটি রেখে নেক্সট বাটনে ক্লিক করছি। আমাদের এটি হচ্ছে স্পেসিফাই এ সার্ভার অথেন্টিকেশন সার্টিফিকেট, আমরা এটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি and then configure. ভিউয়ার্স, কনফিগারেশন কমপ্লিট আমাদের, and then আমরা ক্লোজ বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স, এইভাবে আমরা আমাদের সার্ভারে একটি রুট সার্টিফিকেট অথরিটি আমরা ক্রিয়েট করতে পারি, যে রুট সার্টিফিকেট অথরিটি আমাদের ক্লায়েন্টদেরকে সার্টিফিকেট প্রদান করবে যাতে তারা ভ্যালিডেট হতে পারে, যাতে তারা অথেন্টিকেট হতে পারে। বিকজ আমরা এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি সাবঅর্ডিনেট সার্টিফিকেট অথরিটি ক্রিয়েট করা যায় এই সার্টিফিকেট অথরিটি আন্ডারে। ওকে ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওকে, বাই বাই।